আমাদের যতটুকু সময় আছে এই সময় আমরা তো ডিজিটাইজেশনটা শুরু করা যায় কিনা এটা পারো কি ভাই বলতে পারবে? আমি কথা বলবো গিয়ে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল। এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। অনেক মূল্যবান দলিল ও বই নষ্ট হতে শুরু করেছে। এখানে মোটামুটি একটা ভালো সংগ্রহ আছে, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, একবারে এগুলো নষ্ট হওয়ার মতো অবস্থা। আশা করবো যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হচ্ছে স্ক্যানিং, অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে। এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম, ভবন অথবা এসি লাগে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, এগুলোর প্রিজার্ভেশনের জন্য আবার ওই নিয়মিত জারপোচ করতে হয়। এটা পাণ্ডুলিপি এগুলো খুবই ডেলিকেট থিংস, সেন্সিটিভ, ফলে এটাকে মানে ওইভাবে রাখতে হয়। তো আমি মনে করি অন্তত ডিজিটাইজেশনটা যদি হয়ে যায় তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকলো। এটা যাতে সংস্কৃতি মন্ত্রণালয় করে, আমরা কথা বলবো আমি ফারুক ভাইয়ের সাথে। আমি আগে ওনাকে বলছিলাম যে এরকম পুরাতন লাইব্রেরিগুলো অন্তত আমরা কভার করতে হবে ডিজিটাইজেশনে। তো এতটুকু করতে পারি। পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এটা ভবন করা অথবা এটা আলাদা ভবনে এটা নির্দিষ্টভাবে এটা সুরক্ষিত রাখা, সেটা আমরা করতে পারি। কিন্তু আমাদের যতটুকু সময় আছে এই সময় আমরা অন্তত ডিজিটাইজেশনটা শুরু করা যায় কিনা এটা পারো কি ভাই বলতে পারবে? আমি কথা বলবো গিয়ে।